আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তার স্পষ্ট বক্তব্য আমরা জানতে চাই। যিনি নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ কথা বলেছেন, ব্যক্তিগতভাবে তার দলের লোকদেরকেও তিনি দলীয়ভাবে হ্যাঁ পক্ষে অবস্থান নেওয়ার জন্য বলেছেন, সেই প্রধানমন্ত্রী তার কমিটমেন্ট থেকে, জাতির কাছে ওয়াদা থেকে তিনি নিজেকে কেন বিরত রেখেছেন, সেই ব্যাখ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে হবে। এমন জনগুরুত্বপূর্ণ একটা বিষয় যেখানে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের অভিপ্রায়, সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ ঘটেছে এবং 26-এর নির্বাচনের মধ্য দিয়ে 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে তাদের মতামত দিয়েছেন। এত বিপুল সমর্থন থাকার পরেও প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটের প্রসঙ্গ, সংস্কারের প্রসঙ্গ, সংবিধান সংস্কার পরিষদের প্রসঙ্গ তিনি এড়িয়ে যেতে পারেন না। অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার ব্যক্তিগত বক্তব্য এবং তিনি একটি দায়িত্বশীল অবস্থানে রয়েছেন, সেই দায়িত্বশীল জায়গা থেকে তার বক্তব্য অবশ্যই পরিষ্কার করতে হবে। বারবার সংবিধানের দোহাই দেওয়া হয়, কিন্তু একটা জিনিস বিমানন চেপে দেওয়া হয় যে 24-এর অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, এই বাংলাদেশে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতি বিরাজ করছে। আমরা পুরোপুরি সংবিধানের ভিতরেও নাই, আবার আমরা অসাংবিধানিক কিছু আমরা করছি না। যদি অসাংবিধানিকতার দোহাই দেওয়া হয়, তাহলে আজকে বিএনপির যিনি আইনমন্ত্রী আছেন, তিনি তখনকার অ্যাটর্নি জেনারেল, সরকার গঠন হওয়ার আগেই 5 তারিখের পর বিএনপি অ্যাটর্নি জেনারেলের অফিস কিভাবে দখল করেছিল, সেটা কি সংবিধান সম্মত ছিল কিনা, সেই প্রশ্ন আমাদের আছে। আমরা তাদের কাছে জানতে চাই যে সংবিধানের 106 অনুচ্ছেদের বদৌলতে রাষ্ট্রপতি কোর্টের থেকে পরামর্শ চেয়েছিলেন, তখন তো কোনো প্রধানমন্ত্রী ছিলেন না, তার থেকে পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি কোর্টের কাছে পরামর্শ চাইলেন, সেখানে সাংবিধানিকতা রক্ষা হলো কিনা সেই প্রশ্ন আমরা করতে চাই। যে রাষ্ট্রপতি একটা তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা সংবিধানে না থাকার কারণে হাসিনার সময় থেকেই বলা হতো তত্ত্বাবধায়ক সরকার হবে না। এই সংবিধানের কোথাও তো অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নেই। তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানে বিএনপির নেতারা কোন সাংবিধানিক উপায়ে উপস্থিত ছিলেন, সেই প্রশ্নটা আমরা করতে চাই। কারণ এই প্রশ্নগুলো সংবিধানের ধারা দিয়ে ব্যাখ্যা হয় না, এই প্রশ্নগুলো ব্যাখ্যা হয় জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে। জনগণের অভিপ্রায় ছিল বাংলাদেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করার, তারা ফ্যাসিবাদকে উৎখাত করেছে এবং আইনের একেবারেই বেসিক যে ডক্ট্রিন, নেসেসিটি নোস নো ল, প্রয়োজন কোনো আইন মানে না,